নমস্কার প্রিয় দর্শক, বরাবরের মতন আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠে। যারা এই পিঠে বানাতে গেলে বারবার ব্যর্থ হয়েছেন, যাদের পিঠে দুধে ফেললে শক্ত হয়ে গেছে, কড়াই থেকে ঠিকঠাক উঠতে পারেনি, অসংখ্য ছিদ্র তৈরি হয়নি, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটিতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন, আপনারাও একদম পারফেক্ট দুধ চিতই পিঠে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটিকে কিভাবে একেবারে নরম তুলতুলে রেখে দেওয়া যায় তার ছোটোখাটো সমস্ত টিপস আমি আজকের এই ভিডিওটিতে শেয়ার করেছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দুধ চিতই পিঠে বানানোর সময় প্রথমে আমাদের আগে দুধটাকে তৈরি করে নিতে হবে। এই দুধ চিতই পিঠের দুধটা যত টেস্টি হবে, পিঠেটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। তো আমি এখানে 1 লিটার দুধকে ফুটিয়ে জাল দিয়ে ঘন করে 1/2 লিটার করে নিয়েছি। তারপর এর মধ্যে মিশিয়ে দিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ মেশালে দুধটা আমার আরও ঘন হয়ে যাবে। এখন মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। যারা গুড় দিয়ে মানে খেজুর গুড় দিয়ে এই পিঠে বানাতে চান তাদের জন্য বলবো, আপনারা আগে খেজুর গুড়টাকে আলাদা করে জাল করে ঘন করে নেবেন, দুধটাকে আলাদা করে ঘন করে নেবেন জাল দিয়ে, তারপরে গ্যাস থেকে নামিয়ে দুধের মধ্যে গুড়টাকে মিশিয়ে নেবেন। তাহলে গুড় কিন্তু দুধে দিলে দুধ কেটে যাবে না। যেহেতু আমি এখানে গুড়ের ব্যবহার করিনি, তো ভালো গন্ধের জন্য দিলাম 1/2 চামচ এলাচের গুঁড়ো। আপনারা গুড় দিয়ে এই পিঠে বানালে অবশ্যই এলাচের গুঁড়োটাকে স্কিপ করবেন, না হলে গুড়ের গন্ধ পাবেন না। এলাচের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এই দুধের মধ্যে একটা রাজকীয় স্বাদ আনার জন্য আমি এখানে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্রেশ নারকেলের কোড়া। তবে এটা একদমই অপশনাল, যারা নারকেল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এটিকে স্কিপ করতে পারেন। তো এইভাবে দুধটাকে আমাদের এই চিতই পিঠে বানানোর আগে তৈরি করে নিতে হবে। এইভাবে দুধ তৈরি করে নেওয়ার পর আমরা এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এটা ঠান্ডা না হয়ে যায়। এটি ঢাকা দিয়ে রেখে আমরা এবার পিঠেটাকে বানিয়ে নিই। এখানে আমি পিঠে বানানোর জন্য আগে থেকেই সারা রাতের জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে রয়েছে 1/2 কাপ ভাতের সিদ্ধ চাল, যেটা দিয়ে আমরা ভাত বানাই সেই চাল, আর তার অর্ধেক মানে 1/4 কাপ গোবিন্দভোগ চাল। চিতই পিঠে বানানোর সময় আপনারা এই মাপটাকে মাথায় রাখবেন। যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে আপনারা ভাতের সিদ্ধ চালটাকে 1 কাপ করে দিলেন বা তার থেকেও বাড়িয়ে দিলেন, আর যতটা ভাতের চাল নেবেন তার ঠিক অর্ধেক পরিমাণ নেবেন এই গোবিন্দভোগ চাল বা আতপ চাল। এবার আপনারা দেখুন আমি এর মধ্যে মিশিয়ে দিলাম 1 মুঠো রান্না করা ভাত। এইভাবে রান্না করা ভাতটাকে আমরা ভিজিয়ে রাখা চালের সাথে একসাথে ব্লেন্ড করে নেব, তাহলে আমাদের পিঠে কিন্তু খুবই নরম তৈরি হবে। তবে খেয়াল রাখবেন এই ভাত কিন্তু 1 মুঠোর বেশি দেওয়া যাবে না, তবে আবার বেশি নরম হয়ে গিয়ে পিঠে ক্যাতক্যাতে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এবার দেব মাপ মতন জল। যেই জলটাকে আপনারা চাল বাটার জন্য ব্যবহার করবেন সেটাকে হালকা গরম রাখবেন, মানে এতটা গরম যেটা হাত ছোঁয়া হবে। খুব বেশি গরম করবেন না, কারণ ব্লেন্ডারে দিলে কিন্তু এটা আরও গরম হয়ে যাবে। আসলে এই চিতই পিঠের ব্যাটারটা বানানোটাই হচ্ছে আসল ক্রেডিট। আমি ব্যাটার যত ঠিকঠাক বানাবো আমার পিঠে তত সুন্দরভাবে তৈরি হবে। তো আশা করি আপনারা এই মাপগুলো বুঝতে পারলেন। যতটা ভাতের চাল নেবেন তার অর্ধেক নেবেন গোবিন্দভোগ চাল, আর তার সাথে 1 মুঠো রান্না করা ভাত, আর অবশ্যই হালকা গরম জল দিয়ে ব্লেন্ড করবেন। এবার চিতই পিঠে ভাজবার জন্য আমি এখানে নিয়েছি লোহার কড়াই। কড়াইটাকে খুব ভালো করে গরম করবেন অল্প একটু তেল দিয়ে। কড়াই যখন ভালো করে গরম হয়ে ধোঁয়া উঠবে তখন অল্প একটু জলের ছিটে দিয়ে এর তাপমাত্রাটাকে একটু কমিয়ে নেবেন। আর তারপর দেখলেন একটা মোটা শুকনো কাপড় দিয়ে আমি কড়াইটাকে মুছে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাপ মতন ব্যাটার কড়াইয়ের ঠিক মাঝ বরাবর ঢেলে ঢাকাটা বন্ধ করে রান্না করে নেব। ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ না এর উপরের ভাগ একেবারে শুকিয়ে উঠছে। আমি দেখিয়ে দিই কতটা সুন্দর জালিয়ের মধ্যে সৃষ্টি হয়েছে। তবে প্রথমবারের পিঠে কিন্তু একেবারে পারফেক্ট হয় না। এরপর যতগুলো করবেন পরপর দ্বিতীয়, তৃতীয় এবং তার পরের পিঠেগুলো আরও পারফেক্ট হবে। আর প্রত্যেকবারই পিঠে করার আগে অল্প একটু জল দিয়ে কড়াইয়ের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিয়ে জলটাকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে ব্যাটারটাকে ছাড়বেন। চেষ্টা করুন ব্যাটারটাকে একবারে ছাড়ার, কারণ পরে যদি আরও ব্যাটার মেশাতে থাকেন তাহলে কি হবে, পিঠের মাঝখানটা কাঁচা থেকে যাবে। আর একটা ডাবু বা যে কোনো একটা স্ট্যান্ডার্ড হাতাকে ফিক্সড করে নেবেন এবং সেই বরাবর ব্যাটার দিলে আপনাদের প্রত্যেকটা পিঠে একই সাইজে তৈরি হবে।
আমি কাছ থেকে দেখিয়ে দিই কতটা ছিদ্রযুক্ত এটা হয়েছে। আর এর পিছন দিকটা দেখুন, একদম পারফেক্ট, একদম সফট, জালিদার, নরম, তুলতুলে। আর ভিতরটা দেখুন, পারফেক্ট চিতই পিঠে কিন্তু এইরকমই জালি তৈরি হয়। আর এই চিতই পিঠেটা যেভাবে বানিয়েছি তাতে এটা অনেকক্ষণ অবধি নরম থাকবে। সারা রাতের জন্য এটাকে দুধে ভিজিয়ে রাখবো। আর এটা চাইলে আমরা সঙ্গে সঙ্গে তৈরি করে গরম গরমও কিন্তু খেতে পারেন, অথবা চাইলে সারা রাতের জন্য দুধে ভিজিয়ে রেখে পরের দিনও খেতে পারেন। তো এইভাবে সমস্ত পিঠে ভেজে সঙ্গে সঙ্গে দুধে ছেড়ে দেবেন। দুধে পরে ছাড়বেন না, পিঠে তৈরি হবে আর সঙ্গে সঙ্গে দুধের মধ্যে এটাকে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি পরের দিন সকালে এই পিঠে সার্ভ করে নিচ্ছি। দেখুন, আশা করছি যারা পিঠে খেতে ভালোবাসেন তারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আমার দেওয়া ছোট ছোট যে টিপসগুলো আজকের এই ভিডিওটিতে আপনারা জানলেন, সেগুলো ফলো করে যদি আপনারা পিঠে বানান, আশা করছি আপনারা একেবারেই ব্যর্থ হবেন না। আর যদি আমার রেসিপি ফলো করেন তাহলে পুরোটাই আমারটাই ফলো করবেন। এমনটা নয় যে কিছুটা আমার নিলেন আর কিছুটা অন্য কোনো ভিডিও দেখে সেখান থেকে নিলেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। কারণ প্রত্যেকটা রেসিপি কিন্তু একেবারে আলাদা হয়, একটার সাথে আরেকটাকে মিশিয়ে দিলে চলবে না। তো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।